হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অবহিত করবেন, মানুষকে জানাবেন তুমি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কি পাঠিয়েছিলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং বান্দা তার নিজের কর্মফল নিজেই জানে। আমি কি করি, ভালো কাজ না খারাপ কাজ, নেকি না বদি, গুনাহের কাজ করি না সওয়াবের কাজ করি, আমি জানি সব থেকে বেশি। ঠিক কিনা বলেন? আপনার আমল আমি জানি না, কিন্তু আমার আমল আমি জানি। এই কথাটা আল্লাহ পাক বলছেন। ওয়ালাউ আলকা মাআযিরা, এরপরও মানুষ নামাজ পড়তে না পারবার কারণে, রোজা রাখতে না পারবার কারণে, ইবাদত বন্দেগী করতে না পারবার কারণে মানুষ অনেক অজুহাত পেশ করে থাকে। করে কি করে না? যেমন ধরেন, একজন মানুষ গরিব, সে বলে আমার নামাজ পড়বার টাইম কই, আল্লাহ আমারে গরিব বানাইলেন কেন? পড়েন না নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? আবার এমন ধনী মানুষ আছে যারা দনের ঠেলায় নামাজ পড়বার সময় পায় না। কথা ঠিক কিনা? আমার এখানে লম্বা ছড়া কথা বলবার সুযোগ হাতে নাই, আমি সহজ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। মানুষ গরিব হয় কেন, আবার মানুষ ধনী হয় কেন? সব মানুষকে যদি আল্লাহ ধনী বানায়া দিতেন তাইলে অসুবিধা কি ছিল? আল্লাহ চাইলে সব মানুষকে ধনী বানাতে পারতেন না? বলেন, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। কেমন ভাবে রিজিক দেন আল্লাহ পাক? তো জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বোঝা যায়? আল্লাহ পাক মানুষকে কাউকে গরিব আর কাউকে ধনী বানালেন কেন? এটা ছিল আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে কি? অনেক উত্তর আছে। সংক্ষেপ উত্তর হচ্ছে, এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। একজন, যেমন আমি নিজে সরকারি চাকরি করি, ভাইজান মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া সাহেব, যিনি পীরজাদা, উনি ল্যান্ড মিনিস্ট্রিতে জব করেন, সরকারি চাকরি করেন। ওনারে জিগান আমার কথা সত্য না মিথ্যা। আমি এই বছর আমার ইনকাম ট্যাক্স আসছে 1,06,000 টাকা। ইনকাম ট্যাক্স আমরা যে বেতন দেয় সরকার, এই বেতনের উপরে, বেতন এবং যে ভাতা পাই, এগুলার উপরে আমার ট্যাক্স আসছে 1,06,000 টাকা। তো এই যে ইনকাম ট্যাক্স আমার রিটার্ন জমা দিতে হলো, এই রিটার্ন, ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার জন্য আমার সমস্ত আয় হিসাব করা লাগছে না? এগুলা হিসাব করতে সময় নষ্ট হয়েছে না? টাকাও জমা দিতে হয়েছে, সময়ও লাগছে। কিন্তু যে লোকের কোনো ইনকামই নাই, দিনে আনে দিনে খায়, তার কোনো হিসাব জমা দেওয়ার কোনো জায়গা আছে? প্রয়োজন আছে? তাইলে আমার হিসাব করতে যে সময় লাগলো, ওই সময়ে তো সে আগেই বেহেশতে চলে যাবে। কথাটা ঠিক না বেটি? এই জন্য নবীজি বলেছেন, ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। এই কথা শোনার পরে
আপনারা যারা গরিব মানুষ আছেন তাদের মনের মধ্যে ভালো লাগা কাজ করলো কি করলো না? এই কথাটা কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজির কোনো কথা কি ফালতু হতে পারবে? না। তো ধনীর 500 বছর আগে গরিবরা বেহেশতে যাবে, এই একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে গরিব বানায় রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তবে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান আমি গরিব বানানোর পরও এই হালতে সে আমার ইবাদত বন্দেগী করেছে কিনা। সে যদি বলে যে না আল্লাহ আমারে গরিব বানাইলেন কেন, তাহলে আমি নামাজ পড়বো কিভাবে, আল্লাহ আমারে গরিব বানাইলেন কেন, এটা বলে যদি সে বেনামাজি হয়ে যায়, তাহলে সে কি ধনীর 500 বছর আগে বেহেশতে যেতে পারবে? পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে গরিব বানিয়েছেন যাতে করে সে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ধনী মানুষদের আগেই বেহেশতে চলে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধনী মানুষকে আল্লাহ ধনী বানাইলেন কেন? ধনী মানুষকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন এর পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিজাম, যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় ইসলামের 5টা ফরজ মৌলিক খুঁটি পিলারের মধ্যে একটা হচ্ছে যাকাত। একটা কি? যাকাত। এটা ফরজ। যার মালে নেসাবের অধিকারী তার উপরে যাকাত দেওয়া কি ফরজ। যাকে আল্লাহ পাক এরকম মালদার বানিয়েছেন সে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাকাত দেয় কিনা, এবং এই যাকাত এটা কোনো দয়া বা অনুগ্রহ নয় যে আমি গরিব মানুষকে যাকাত দিয়ে তার উপর দয়া করছি, অনুগ্রহ করছি, বিষয়টা এমন নয়। নামাজ যেভাবে ফরজ যাকাত ওইভাবে ফরজ। এটা আপনার দয়া নয়, বরং এটা আপনি যাকে দিবেন যে পাওয়ার উপযুক্ত তার কাছে পৌঁছায়া দেওয়া ধনী মানুষের দায়িত্ব। পড়েন না সুবহানাল্লাহ। তা আমাদের দেশে অনেকে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেয়, এগুলো যাকাত হবে না, বুঝছেন? এগুলো হচ্ছে মানুষ দেখানো। এগুলো কি? মানুষ দেখানো। আপনি শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিবেন কেন? যাকাতের যে খাত আছে সেই খাতে আপনি যথাযথ মর্যাদার সাথে ওই আল্লাহর বান্দার হাতে আপনি যাকাতের পয়সা পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে বিধান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আল্লাহ পরীক্ষা করতে চান সে ধন পাওয়ার পরেও ধনী অবস্থায় ইবাদত করলো নাকি ধনের ঠেলায় আল্লাহকে ভুলে গেল। এই পরীক্ষায় বেশিরভাগ ধনী মানুষ ফেল করবেন। কি কথা ঠিক না বেটি? আপনারা আমার কথা বুঝলে বলেন। আমাদের সমাজে যে সমস্ত ধনী মানুষ আছেন তারা ওয়াজে বেশি টাকা দেন না ফুটবল টুর্নামেন্টে বেশি দেন? টাকাটা ওয়াজের মাহফিলে বেশি দেয় নাকি ব্যাডমিন্টনের টুর্নামেন্টে বেশি দেয়? একই সাথে প্যারালালি এই শীতের সিজন আসলে ওয়াজ মাহফিল চলে, আবার গানের আসর চলে। কি চলে কি চলে না? আমরা তো দেখে বলতেছি আপনাদেরকে। সিলেট থেকে এই সরাইল পর্যন্ত আসতে আবার সিলেট যেতে রাস্তার দুই পাশে আমরা আসার সময় ওয়াজের প্যান্ডেলও দেখি, গানের প্যান্ডেলও দেখি। এক জায়গায় ওয়াজ হচ্ছে আর এক জায়গায় গান হচ্ছে, ঠিক কিনা বলেন? ওয়াজ ফ্রি, এখানে আসলে কোনো টাকা দিয়ে টিকিট করে ওয়াজ শুনতে হয় না, তারপরে আবার তাবারুকও ফ্রি, ঠিক কিনা বলেন? কিন্তু গানের প্যান্ডেলে টিকিট করে যাওয়া লাগে। অনেক গানের প্যান্ডেলে এখন এগুলো আপনাদেরকে আমি গ্রামে এসে কিভাবে বুঝাবো। ঢাকা শহরে গানের নামে অনেক কনসার্ট হচ্ছে যেখানে 10,000 টাকা টিকিটের দাম। কি আছে না? 10,000 টাকা টিকিটের দাম। 10,000 টাকা দিয়ে টিকিট করে গিয়ে গান শুনছেন। তো যেই লোকের টিকিট করে গান শোনার জন্য 10,000 টাকা টিকিট কাটবার মতো তার তৌফিক আছে, যেই মানুষের, অনেক মানুষের 10,000 টাকায় পুরা মাসের বাজার চলে। কি চলে কি চলে না? সে 5-6 ঘন্টা আনন্দ ফুর্তি করবার জন্য, ন্যাংটা একটা মেয়ের নাচ দেখবার জন্য সে 10,000 টাকা দিয়ে টিকিট করলো। এই 10,000 টাকায় আরেক গরিব মানুষের পুরা 1 মাসের বাজার খরচ হয়। তো যে 5-6 ঘন্টা আনন্দ ফুর্তি করার জন্য 10,000 টাকা খরচ করলো, তাকে আল্লাহ পাক ধন দেওয়ার পরে পরীক্ষা করলেন, সে পাস করলো না ফেল করলো?
ফেল করলো কিনা বলেন না? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। অধিকাংশ মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। আমি এটা একটা উদাহরণ দিলাম, আমি এভাবে 1000 উদাহরণ দিতে পারবো যে মানুষ ভালো কাজের চেয়ে মন্দ কাজে পয়সা খরচ করে বেশি। বরং ভালো কাজে পয়সা তো খরচ করেই না, আবার মাহফিলের জন্য একটু চাঁদা চাইতে গেলে উল্টা কথা শোনায় দেয়, কয় ওয়াজ করাইতে পারেন না, টাকা নাই তো আবার ওয়াজ করান কি জন্য, এরকম কথা শোনায় না? টাকা যদি নাই তাহলে আবার ওয়াজ করান কি জন্য? তো টাকা, মানুষের কাছ থেকে টাকা না নিলে ওয়াজটা হবে কিভাবে? মানুষের কাছ থেকে টাকা ছাড়া না, টাকা না নিয়ে কি গান হয় নাকি? টাকা ছাড়া পৃথিবীর কি চলে আপনি বলেন? স্কুল চলে? হ্যাঁ, কলেজ চলে, ইউনিভার্সিটি চলে, সিনেমা হল চলে। তো তোমার সিনেমা টাকা ছাড়া চলে না, স্কুল টাকা ছাড়া চলে না, কলেজ টাকা ছাড়া চলে না, ইউনিভার্সিটি টাকা ছাড়া চলে না, ক্লাব টাকা ছাড়া চলে না, মদ খাওয়া টাকা ছাড়া চলে না। তো মাদ্রাসা কি আল্লাহ চালাবে নাকি? মাদ্রাসা চালাইতে টাকা লাগবে না? তো এখানে টাকা দিলে তোমার কোনো চুলকানি লাগে না। মাদ্রাসায় টাকা চাইতে গেলে, মসজিদের জন্য টাকা চাইতে গেলে, ওয়াজের জন্য টাকা চাইতে গেলেই তোমার চুলকানি উঠে যায়। বোঝা গেল তুমি এই পরীক্ষায় পাশ করো নাই। কথা ঠিক না বেটি? এই পরীক্ষায় কি তিনি পাশ করছেন? এই জন্য আল্লাহ পাক কিছু মানুষকে ধন দিয়েছেন, আল্লাহ পাক পরীক্ষা করতে চান। নবীজি এক হাদিসে বলেছেন টাকা পয়সার ধনী আসল ধনী নয়, মনের ধনী হচ্ছে আসল ধনী। এটা হাদিস শরীফ, এটা মুখের কথা নয়। এবারত হুবহু আমার এই মুহূর্তে মনে নাই, এজন্য আমি এবারত পড়ি নাই। যেই গরিব মনের দিক থেকে, সে কোটিপতি হইলেও গরিব। যেই গরিব মনের দিক থেকে গরিব, সে কোটিপতি হলেও গরিব। যেমন দেখবেন একজন মানুষের এক সময় 5000 টাকা হইলে চলতো, তো তার ইনকাম হয়ে গেল 10,000, এখন 10,000 তার খরচ হয়ে যায়, তার আরো লাগে। তারপরে তার ইনকাম হয়ে গেল 20,000, তার আরো লাগে। আমি নিজের দিকে থুতু মারি, অন্য মানুষকে মারার দরকার নাই। এরকম বহুত হুজুর আমি দেখছি। আমার জীবনে কোনো ইতিহাস নাই, আমি কোথাও কন্ট্রাক্ট করে মাহফিলে যাই নাই, আল্লাহ আমারে নেন নাই যে আমার এত টাকা দিয়ে দিতে হবে, এই কথা আমি কাউকে বলি না। তবে এই কথা বলি যে আপনারা ইনসাফ করবেন। একটা মানুষ ঢাকা থেকে আপনার এখানে ওয়াজে আসলো, চিটাং থেকে আসলো, সিলেটে আসলো, আপনি তার গাড়ি ভাড়া বিবেচনা করবেন না? করা উচিত কি উচিত না? আপনি তার গাড়ি ভাড়া বিবেচনা করবেন, তার সময়ের মূল্য বিবেচনা করবেন। একটা লোক চিটাং থেকে আসছে, ঢাকা থেকে আসছে, কতক্ষণ জার্নি করেছে, তার শারীরিক সুস্থতার ব্যাপার আছে, তার গাড়ির ভাড়া আছে, অনেক কিছু আছে, সেগুলো আপনি বিবেচনা করবেন, করে আপনি হাদিয়া দিবেন। আমরাও কিন্তু বেইনসাফি, আমরা ইনসাফ করি না। আমরা যে কন্ট্রাক্ট করে অ্যাডভান্স নেয় তাকে 70-80 হাজার দিয়ে দিই, আর যে কথা বলে না তারে আমরা একেবারে না দিয়ে বিদায় করে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের মাঝেও ইনসাফের ঘাটতি আছে। তো আমি যে কথা বলার জন্য এটা বললাম, এরকম হুজুর দেখছি যিনি এক সময় আমরা ডাকলে এসে গজল পড়তেন, 2-3 হাজার টাকা হাদিয়া দিলে এসে নাত পড়ে চলে যেতেন। তিনি এখন 50,000 টাকার কমে মাহফিলে আসেন না। তার মানে কি দাঁড়ালো? এক সময় তার 2,000 টাকায় চলছে, 5,000 টাকায় চলছে, এখন 50,000ও হয় না। তার মানে তার টাকা বেড়েছে কিন্তু দরিদ্রতা কমে নাই। আমার কথা বুঝেন নাই মনে হয় আপনারা? যিনি 50,000 ছাড়া ওয়াজে আসেন না, 60,000 ছাড়া ওয়াজে আসেন না, তিনি মনের দিক থেকে বড়ই গরিব। তিনি মনের দিক থেকে বড় গরিব, কারণ তার টাকা বাড়ছে কিন্তু অভাব কমছে। আর যেই আল্লাহর বান্দা দিনে আনে দিনে খায় আর আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়ে, আল্লাহ শুকরিয়া আদায় করে, এ মনের দিক থেকে ধনী। পড়েন সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, মূল কথা আমি হারিয়ে ফেলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাউ আলকা মাযিরা, সেদিন সে নানান অজুহাত পেশ করবে কিয়ামতের দিন। আল্লাহ আমি এই কারণে এটা করতে পারি নাই, ওই কারণে এটা করতে পারি নাই,
কিন্তু সেদিন কোন মানুষের অজুহাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। দুররাতুন নাসিহিন, কিতাবের নাম দুররাতুন নাসিহিন। সেখানে লেখা হয়েছে মানুষ নিজের নফসের ব্যাপারে নিজেই সাক্ষী। নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি কোনো অজুহাত দিবেন না। এইখানে পৃথিবীর একজন ধনী মানুষের উদাহরণ আনা হয়েছে দুররাতুন নাসিহিনে। তিনি একই সাথে একজন বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন। নবী বাদশাহ নাম বলতে পারবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি নবীও ছিলেন বাদশাহ ছিলেন। কি ঠিক নি কথা? নবীও ছিলেন বাদশাহ ছিলেন। বাদশাহ কি গরিব মানুষ বাদশাহ হইতে পারে? বলেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ধনী ছিলেন, ঠিক কি না বলেন? সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? ধনী ছিলেন। আমার হুজুর গৌসে পাক ধনী ছিলেন। গৌসে পাক অনেক দামি দামি পোশাক পরতেন। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে তিনি ইবাদত ছেড়ে দিয়েছিলেন। কি বুঝেন না আমার কথা? তিনি কি ইবাদত ছেড়ে দিয়েছিলেন যে না আমার এত ধন, আমি ধনের হিসাব সামলায়া নামাজ পড়ার আমার টাইম নাই, এই কথা বলে তিনি ইবাদত ছেড়ে দিয়েছিলেন? নাকি তিনি সর্বদা আল্লাহর ইবাদত করেছেন? তাহলে বোঝা গেল বাদশাহ হওয়ার পরেও কোনো অজুহাত চলবে। বাদশাহ হয়ে যান যদি আপনি, তারপরেও কোনো অজুহাত চলবে না যে আমার সম্পদ বেশি, এই জন্য আমি ইবাদতের টাইম পাই না। এই কথা, এই অজুহাত চলবে না। 2 নাম্বার আসেন দরিদ্র। দরিদ্রের উদাহরণ দুররাতুন নাসিহিনে আনা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উদাহরণ। যে ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন বাপ ছাড়া, পিতা ছাড়া, ঠিক কিনা বলেন? শুধু মায়ের দ্বারা তার জন্ম হয়েছে। জন্মের পরে তার সময়টা সহজ কাটে নাই। ঈসা আলাইহিস সালামের জীবনী অত্যন্ত কঠিন, যুদ্ধের একটা জীবন ছিল ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের মায়ের বিরুদ্ধে ইহুদিরা জেনার তহমত তুলেছিল। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদিরা জেনার তহমত তুলেছিল যে বাপ ছাড়া আবার সন্তান হয় কিভাবে, পিতা ছাড়া সন্তান হতে পারে না, নিশ্চয় মরিয়ম জেনা করেছে। পড়েন নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেলেন। এরকম পরিস্থিতি কিভাবে আমি মোকাবেলা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন, মরিয়ম তোমার বিব্রত হওয়ার কোনো কারণ নাই। তুমি ওই ইহুদি পণ্ডিতদের সামনে নিজে কোনো কথা না বলে চুপ থাকবে। আর তোমার তাফসীরের মধ্যে এসেছে তখন ওই সময় ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 4 দিন, মতান্তরে 40 দিন। 4 দিনের শিশু বাচ্চা অথবা 40 দিনের শিশু বাচ্চা। আল্লাহ পাক ইলহাম করলেন, মারিয়াম তুমি কথা না বলে যখন ওরা তোমার সাথে ডিবেটে আসবে, বিতর্কে জড়াবে, তখন তুমি তোমার পুত্র ঈসাকে দেখাই দিবে। ঈসা ইহুদি পণ্ডিতদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ পড়লেন না? পৃথিবীতে 40 দিনের কোনো বাচ্চা কথা বলতে শুনছেন? তাহলে সুবহানাল্লাহ বলবেন না? কত আশ্চর্যজনক ঘটনা, কত আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর সৃষ্টির মধ্যে দুলনার মধ্যে থেকে 2 জন শিশু কথা বলেছেন। একজন ঈসা আলাইহিস সালাম আর একজন আমাদের নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা আসলো, মারিয়ামকে বলল, মারিয়াম তোমার সন্তানের পিতৃ পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো। তোমার সন্তানের পিতাকে। ভ্যালিড প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। এই সন্তান আসলো কিভাবে? তার পিতাকে। হযরতে মারিয়াম বললেন, এই সন্তানের পিতাকে এই ব্যাপারে আমাকেও প্রশ্ন করে তোমরা লাভ নাই।
তোমরা যদি এটার উত্তর জানতে চাও তাহলে এই শিশু বাচ্চাকে তোমরা প্রশ্ন করো। ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার জবান খুলে দিলেন, দুলনাত থেকে মুজিজা প্রকাশ ঘটালেন। ঈসা আলাইহিস সালাম কি বললেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি কিতাব নিয়ে এসেছি, কিতাব ইনজিল কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার মায়ের দিকে তোমরা আঙ্গুল তুলবে না, আল্লাহ পাক আমাকে নবী করেই জমিনে পাঠিয়েছেন। কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। মুহতারাম হাজিরিন, তো ঈসা আলাইহিস সালামের দারিদ্রতা জিন্দেগি ছিল। দরিদ্র ছিলেন বলেই একজন কোটিপতি মানুষকে চট করে চাইলেই ফাঁসি দেওয়া যায় না। যায়নি বলেন না। একজন কোটি কোটি টাকার মালিক রাষ্ট্রও চাইলে চট করে ফাঁসি দিতে পারে না, কিন্তু গরিব মানুষের উপর শাস্তি তাড়াতাড়ি আরোপ করা যায়। যায় কি যায় না? কারণ সে দুর্বল। এই জন্য ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে মেরে তারা মনে করে তারা মেরে ফেলেছে, কিন্তু আল্লাহ পাক তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আখেরি জামানার নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ঈসা আলাইহিস সালাম যে এত দরিদ্রতার মধ্য দিয়ে জীবন যাপন করলেন, এই কারণে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিলেন? না, ছাড়েন নাই। এটা হচ্ছে অজুহাত চলবে না, দরিদ্র হলে অজুহাত চলবে না। তার দৃষ্টান্ত হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আপনি যদি কারো গোলাম হন, 3 নাম্বার, 1 নাম্বার বললাম ধনী, 2 নাম্বার দরিদ্র, 3 নাম্বার আপনি যদি কারো গোলাম হন, গোলাম মানে বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ কেনা বেচা হয় না, কিন্তু জাহিলিয়াতের যুগে মানুষ কেনা বেচা হতো। মানুষ কি হতো? বাজারে গরু ছাগলের মতো মানুষকে কেনা বেচা করা হতো। ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করে নাই? আপনারা তো জানেন, হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছেন। এই কথা বলিও না বাবা। বাজারে মানুষ কেনা বেচা হতো। আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। বাজারে মানুষ কি হতো? কেনা বেচা হতো। আল্লাহর রসুলের জামানায় নবীজি যখন এসে দেখলেন বাজারে মানুষ কেনা বেচা হয়, তখন আল্লাহর রসুল ধীরে ধীরে মানুষকে বুঝায়া এই দাস প্রথা উচ্ছেদ করলেন। পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একজন গোলাম ছিলেন, গোলাম। লম্বা ইতিহাস তাফসীরের মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই, সৎ ভাই ছিল, 10 ভাই নিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। কুয়ার ভিতরে তখন তাফসীরের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছরের একটা বাচ্চাকে পানির কুয়ার মধ্যে ফেলে দিলে সে উঠে আসবে কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার ভিতরে একটা অজগর সাপ নাজিল করলেন। সেই অজগর সাপ বেড়ি পেঁচায়া ইউসুফ আলাইহিস সালামকে পানির উপরে পিঠের মধ্যে নিয়ে বসে থাকলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে না, রাখে আল্লাহ। তারা মারতে চায়, আল্লাহ বাঁচাতে চান। এই জন্য আল্লাহ পাক অজগর সাপ পাঠাইলেন, পাঠায় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার উপরে, পানির উপরে বাসায় রাখলেন। বণিক দল, ব্যবসায়ী কাফেলা একটা যাচ্ছিল। এরা যাচ্ছিল সিরিয়া থেকে মিশর ব্যবসা কাফেলা নিয়ে যাচ্ছিল।
পানি তুলবার জন্য বালতি ছেড়েছে, ইউসুফ আলাইহিস সালাম সেই বালতিতে বসে উঠে চলে এসেছে। এমন সুন্দর আল্লাহ গোটা সৃষ্টির যত মানুষ আছে সব মানুষের সৌন্দর্য একলা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা হাত কেটে ফেলেছিল। শুনছেন না ওয়াজ আপনারা? আর আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর এত সুন্দর ছিলেন, বলেন তো ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন না আমাদের নবীজি বেশি সুন্দর ছিলেন? কবি লিখেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খোবা হামাদারন তু তানহাদারি। কবি বলছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ঈসা আলাইহিস সালামের ফুয়ের মুজিজা, দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা, আল্লাহ পাক গোটা সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য দিয়েছেন, নবীদের যত মুজিজা দিয়েছেন, সবগুলো এক জায়গায় করে আল্লাহ পাক আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা হাত কেটে ফেলে দিয়েছিল। জুলাইখার যে দাসীবাদী ছিল এরা টিস করতো জুলাইখাকে নিয়ে, কারণ জুলাইখা ছিল মিশরের বাদশার স্ত্রী। কে ছিল? মিশরের বাদশার স্ত্রী জুলাইখা। তো বাদশার বউ যখন এক গোলামের প্রেমে পড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে আনছে না, এক গোলামের প্রেমে পড়ে গেছে, এটা তারা মানতে পারতেছিল না। তারা এটা নিয়ে হাস্যরস্য করত যে জুলাইখা প্রেমে পড়লো তো পড়লো, এক গোলামের প্রেমে পড়লো। তখন জুলাইখা বললেন, আমি কার প্রেমে পড়ছি তোমরা দেখতে চাও? একটা ঘরের মধ্যে লম্বা করে টেবিল বসাইলো, বসাইয়া দাসীবাদীদেরকে লাইন ধরে দাঁড় করাইয়া একটা চুড়ি দিল আর লেবু দিল, লেবু অথবা আপেল যে কোনো একটা কিছু দিয়ে বলল যে আমি যখন বলবো তখন তোমরা কাটা শুরু করবা। ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে অনুরোধ করলো, ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে অনুরোধ করলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে জেনা করবার জন্য অনেক চেষ্টা করছে। তাফসীরের মধ্যে এসেছে, কোরআনের আয়াত কোনোভাবে ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইতে পারছে না। শেষমেশ একটা রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামরে ঢুকাইছে। ওই রুমের মধ্যে 60টা দরজা ছিল, 60টা দরজা তালা লাগাইছে। তালা লাগিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে জেনা করবে। জুলাইখা ওখানে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে কাপড় দিয়া জুলাইখা ঢেকে রেখেছে। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো আমার সাথে খারাপ কাজ করবার জন্য আমাকে এখানে বন্দি করেছো, তো তোমার মূর্তিটা তো, এটার তো কোনো প্রাণ নাই, মূর্তির কি প্রাণ আছে? তো মূর্তি তো আমাদেরকে দেখে না, তো এইটারে আবার তুমি চাদর দিয়ে ঢেকে রাখছো কেন? তখন জুলাইখা বলছে, এটা দেখে না ঠিক আছে, কিন্তু এটার চোখগুলা শিল্পী এমন ভাবে বানাইছে তাকাইলে বোঝা যায় এ দেখতেছে। এই চোখগুলা এমন ভাবে বানাইছে, তাফসীরে লিখে আছে, তাকাইলে দেখা যায়, বোঝা যায় যে এ যেন আমাকে দেখতেছে, যেন আমি যেন আকাম করব এটা যেন সে না দেখে, এই জন্য ঢেকে রেখেছি। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, একটা পাথরের তৈরি মূর্তিকে যদি তুমি ঢেকে রাখো দেখবে মনে করে, তো আমি যে এখানে আছি তোমার সাথে আমি যে অবৈধ কাজে লিপ্ত হব, আমার মুনিব আল্লাহ কি সেটা দেখবেন না? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যে মানুষ বিশ্বাস করে সর্বদা আল্লাহ আমাকে দেখেন, সেই মানুষের পক্ষে কশিম কালেও অপরাধ করা সম্ভব, বলেন সম্ভব? সম্ভব নয়, অপরাধ করা সম্ভব। এখন আপনারা হিসাব মিলান, আমরা কয়জনের এই বিশ্বাস আছে যে আমি যা করি আল্লাহ দেখেন? হ্যাঁ, বিশ্বাস আমাদের আছে কিন্তু আমল নাই, ঠিক কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করি সর্বদা আল্লাহ আমাদেরকে কি দেখছেন, কিন্তু আমরা পাপ করবার সময় ভুলে যাই। পাপ করবার সময় কি করি? ভুলে যাই যে আল্লাহ আমাকে দেখছেন। এই জন্য অন্তরকে জাগাইতে হবে। আপনার অন্তর মরে গেছে,
এই অন্তর যদি জিন্দা হয়ে যায় তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে বলবেন সর্বনাশ, এটা আমার পক্ষে সম্ভব নয়, কেউ না দেখলেও আমার মুনিব দেখছে। এই বিষয়টা কোথার থেকে বোঝা গেল? ইউসুফ আলাইহিস সালামের অন্তর জাগ্রত ছিল, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের অন্তর জাগ্রত ছিল। এখন আমার এতক্ষণের কথা বুঝলে আপনারা বলেন, ইউসুফ আলাইহিস সালাম গোলাম হওয়ার পরও বাদশাহ বাজার থেকে কিনে নিছে, এবং কত টাকা দিয়ে কিনছে জানেন? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, যখন বাজারে নিয়ে ওরা কাফেলা বাজারে নিয়ে যখন ওনারে উঠাইছে বিক্রি করার জন্য, তখন বাজারে আরো যত গোলাম আছে সব বাদ দিয়া সবাই এখানে আসিয়া ভিড় জমাইছে। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে নূর চমকাচ্ছে। তখন এরা যারা তাকে কূপ থেকে তুলে নিছিল, এরা খুব চালাক ছিল। এরা কয়, এরে এইভাবে বিক্রি করব না, আমরা দাম চাইবো না, যে কিনতে আসবে তার কাছে দাম চাইব। টেকনিক বদলায় ফেলছে। যদি আমি 5,000 টাকা দাম চাই, আর এটা যদি 10,000 টাকা দেওয়ার তার ইচ্ছা থাকতো, তাহলে তো আমি ঠকলাম। এই জন্য যারা আসিয়া দাম করে বলে, আমরা দাম বলবো না, তুমি কত দিবা বলো। তো একজন বলে 5,000, 5,000-এ বিক্রি করব না। তো আরেকজন বলে 10,000, 10,000-এ বিক্রি করব না। যখন এইভাবে উঠতে 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 1 লাখ দাম উঠছে তৎকালীন সময়ে, তাও তারা বিক্রি করে না। এই সময়ে মিশরের বাদশাহ আসছে বাজারে, আসিয়া বলে, এটার দাম কত? কয়, আপনি কত দিবেন? কি রে বাবা, বাবা এখানে কথা বলিও না। আর সারা দুনিয়া থাকতে প্যান্ডেলের কোনায় দাঁড়ায় কেন তোমার ফোনে কথা বলতে হবে? সারা পৃথিবীতে, এত বড় পৃথিবী আল্লাহ, একটু দূরে সরে গিয়ে কথা বলো না। আমরা কোরআন হাদিসের কথা বলতেছি, ঠিক কিনা বলেন? কি আপনাদের কি মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না? তখন মিশরের বাদশাহ বলল, তুমি যত চাও তত দিয়ে আমি কিনে নিব, তুমি যা বলবে তাই দিয়ে কিনে নিব। এক্সাক্ট হিসাব তফসিরে লেখা নাই, চড়া মূল্য দিয়া, অনেক বেশি পয়সা দিয়া মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। লম্বা কাহিনী, আমি শর্ট করলাম। এখন ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, কিন্তু এই মুহূর্তে তিনি মিশরের বাদশার একজন কেনা গোলাম, ঠিক কিনা বলেন? এই গোলামির হালতে বাদশার বউ তার সাথে জেনাবে বিচার করার চেষ্টা করতেছে। এরকম পরিস্থিতিতে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন কিনা বলেন? নিয়ন্ত্রণ করেছেন কিনা? আল্লাহর উপর ভরসা রাখছেন কিনা? যদি রেখে থাকেন, তাহলে তুমি যদি দুনিয়ার গোলাম হও, গোলাম হলেও কোনো অজুহাত আল্লাহর দরবারে চলবে বলেন? চলবে যে আমি উনার কেনা গোলাম ছিলাম, তার কথা ছাড়া আমি চলতে পারি নাই, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহর হুকুম মানবার ব্যাপারে আপনি গোলাম হলেও আল্লাহর হুকুম মানতে হবে, সেটা ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। চতুর্থ বিষয় হচ্ছে, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে যারা ছোট্টখাটো অসুস্থতার অজুহাত দিয়ে রোজা রাখে না। আছে না নাই? কয়, আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা, ডাক্তার বলছে রোজা রাখা যাবে না। এই সামনে মার্চের 1 তারিখ থেকে রোজা আসতেছে, আমরা সবাই রোজা রাখি তো ইনশাআল্লাহ। রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতে বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ খাবার খান না, আল্লাহ কোনো আহার করেন না, আল্লাহ কোনো কিছুই পানাহার করেন না, আল্লাহ সমস্ত পানাহার থেকে মুক্ত। বান্দা রোজার মাস আসলে নির্দিষ্ট একটা সময়ের জন্য পানাহার থেকে মুক্ত হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সামান্য ঠুনকো অজুহাত দিয়ে রোজা ছেড়ে দিবেন না। অসুস্থতার কারণে আজকে তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সারা দুনিয়া ঘুরে এসে বাজার করে, সারা দুনিয়া ঘুরে এসে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। এগুলো এখন গ্রামে চলে আসছে, ঠিক না বেঠিক বলেন? সারা দুনিয়া ঘুরছে উনি, বাড়ি থেকে হেঁটেও আসতে পারছে,
বাজারেও যায় হেঁটে, মসজিদে আসলে চেয়ারে বসা লাগে। এটা আসলে উনি এখানে সিলেটি ভাষায় বলে বেটাগিরি দেখানো। উনি বেটাগিরি দেখাইতে আসছেন। আপনারা কি বলেন এটারে? ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটা কি বলে? বেটাগিরি হয় না? শোনেন, চেয়ারের মাসলাটা আসলো যেহেতু চেয়ারের মাসলাটা একটু বলে দেই। শুনতে রাজি আছেন? চেয়ারের মাসলা বলবো কি? হায় আল্লাহ, আপনারা তো কোনো কথাই বলেন না। চেয়ারের মাসলাটা একটু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, নিশ্চয় যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। এখানে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহর অর্থ জিকির, অর্থ আল্লাহ আল্লাহ জিকির নয়। এখানে জিকিরের অর্থ হচ্ছে নামাজ। এই আয়াতে জিকিরের অর্থ কি? নামাজ। বুঝতে হবে, এই আয়াত দিয়ে আমাদের বহু জিকিরকারী মানুষরা উল্টা পাল্টা বুঝায় মানুষদেরকে। তাফসীর আপনার বাপদাদার মতো করলে হবে না। তাফসীর কোরআন হাদিসে কিভাবে আছে, মুফাসসিরগণ কিতাবে কিভাবে লিখে গেছেন সেভাবে তাফসীর করতে হবে। আপনার মন গড়া তাফসীর করলে চলবে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে দাঁড়ায়া, ওয়া কুউদান বসিয়া, ওয়া আলা জুনুবিহিম অথবা করটের উপরে শুয়া। এই আয়াত দিয়ে পরিষ্কার, কিছু কোরআনের কিছু আয়াত আছে তাফসীর করা লাগে, আর কিছু আয়াতে আছে তাফসীর লাগে না, এমনিই বোঝা যায়। এই আয়াতের জিকিরের তাফসীর বাদ দিলে আর কোনো কিছুর তাফসীরের দরকার পড়ে না। জিকিরের অর্থ নামাজ। আল্লাহ বলছেন আমার বান্দা তুমি নামাজ পড়বে দাঁড়ায়া। নামাজ পড়বে কিভাবে? যদি দাঁড়াতে না পারো তাহলে বসে, দাঁড়াতে না পারলে কিভাবে? বসে। কোথায় বসে? চেয়ারে না। আত্তাহিয়াত যেভাবে পড়েন, তাশাহুদ, নামাজে তাশাহুদ পড়েন না, মাঝের বৈঠক শেষের বৈঠক, ওইভাবে বসে আপনি নামাজ পড়বেন। যদি ওইভাবে বসতে আপনার অসুবিধা হয়, হাঁটুতে সমস্যা হয়, তাহলে আপনি শুয়া নামাজ পড়বেন। শুয়া নামাজ পড়বেন, বিছানায় শুয়া। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে লোক বসে নামাজ পড়তে পারে না সে শুয়া নামাজ পড়বে। শুয়া নামাজ পড়বার হুকুম কি? শুয়া নামাজ পড়বার হুকুম হচ্ছে খাটের মাথা থাকবে পূর্ব দিকে, পা থাকবে পশ্চিম দিকে। অর্থাৎ সে বালিশে মাথা দিবে পূর্ব দিকে, পা দিবে কিবলার দিকে। দিবে কেন? কারণ সে যখন বালিশে মাথা দিবে তখন তার চোখ থাকবে কিবলার দিকে। তার চোখ থাকবে কোন দিকে? কাবার দিকে তার চোখ থাকবে। এইভাবে শুয়ে সে নামাজ পড়বে। তাহলে চেয়ারের কোনো কথাই কোরআনে নাই, ঠিক নেই। তাহলে চেয়ার আসলো কোথা থেকে? এখন চেয়ারের মাসলার ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, যে লোক আত্তাহিয়াতের মতো বসতে পারে না, তাশাহুদের মতো বসতে পারে না। অনেক মানুষের আছে হাঁটুতে সমস্যা, আছে না? কোমরে সমস্যা, আছে না? যে হাঁটতে পারে কিন্তু বসতে পারে না, এরকম মানুষ আছে না? হাঁটতে পারে কিন্তু বসতে পারে না, হাঁটু ভাঙ্গিয়া বসতে পারে না, কিন্তু খাড়া হইতে পারে, দাঁড়াইতে পারে। তাহলে সে কি করবে? সে বসতে তো পারতেছে না, এখন কি সেই ঘরে শুয়ে নামাজ পড়বে? সে জামাতের ফজিলত পাওয়ার জন্য মসজিদে এসে জামাতে নামাজ পড়লে জামাতের সওয়াব পাওয়ার জন্য সে মসজিদে আসবে। এসে সে চেয়ারে নামাজ পড়বে, তবে বসে নয়। সে যেহেতু বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে নামাজে আসছে, সে দাঁড়ায়া নামাজ পড়বে। কিভাবে? দাঁড়ায়া নামাজ পড়বে। ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, সে যদি রুকু করতে পারে সে রুকুতে যাবে। ইমাম সাহেব যখন সেজদায় যাবেন সে সেজদায় যাবে। আত্তাহিয়াত পড়বার সময় হাঁটু ভেঙে যদি সে বসতে না পারে, ওই জায়গাটা সে চেয়ারে বসে আদায় করবে। ওই জায়গাটা সে চেয়ারে বসে আদায় করবে। আপনারা কি এই মাসলাটা বুঝেছেন? আমি যা বললাম আপনাদের বুঝে আসছে? অযৌক্তিক কথা না যৌক্তিক কথা? আপনি যতটুকুন দাঁড়ায়া পড়তে পারেন দাঁড়ায়া পড়বেন, রুকু করতে পারেন রুকু করবেন, সেজদা করতে পারেন সেজদা করবেন। হাঁটু ভাঙ্গিয়া বসতে পারেন না, ওই জায়গাটা চেয়ারে বসবেন। এখন আপনি আসিয়া পুরা নামাজটাই চেয়ারে বসে
আদায় করলেন আর বাজার হাট নিজের হাতে করলেন, পুরা নামাজটা চেয়ারে বসে পড়লেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার কি নামাজ হইল? না, আপনার নামাজ হইল না। এই জন্য এই মাসলাগুলো বুঝতে হবে। এখন বাকি রইল চেয়ার নিয়ে আমি বসবো কোথায়। অনেক আছে মসজিদের মুতল্লি, তিনি মসজিদে চান্দা দিছেন বেশি, মসজিদের সভাপতি হয়েছেন, এটা একটা কিয়ামতের আলামত। আমি এক মসজিদ সম্পর্কে গত কয়েকদিন আগে তথ্য পাইলাম যে এই মসজিদে খরচ পড়ছে মসজিদ বানাইতে 8 কোটি টাকা। কত? বড় মসজিদ না ছোট মসজিদ? 8 কোটি। তা আমি বলতেছি যে মসজিদটা তো আমি এক জায়গায় গেছি আর কি, ওয়াজের জন্য তো বহু জায়গায় যেতে হয়, তো বলছি যে খুব সুন্দর মসজিদ হয়েছে। আমি আমার মনের আবেগ প্রকাশ করছি যে খুব সুন্দর মসজিদ হয়েছে। তখন আমাকে একজন বলছেন যে মসজিদ সুন্দর হয়েছে ঠিক আছে, কিন্তু এই মসজিদ কিভাবে নির্মাণ হয়েছে আপনি তো জানেন না। এখানে একজন বলছেন আমি দিব 2 কোটি যদি আমারে মুতল্লি বানাও, আমি দিব 1 কোটি যদি আমারে সেক্রেটারি বানাও, আমি দিব 50 লাখ যদি আমারে ক্যাশিয়ার বানাও। তো বলেন তো সে আল্লাহর ঘরের জন্য টাকা দিল না মুতল্লি হওয়ার জন্য দিল? এই দান আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এখন এরকম মুতল্লি যিনি 2 কোটি টাকা দিয়ে মুতল্লিশিপ কিনলেন, এরকম মুতল্লি তিনি মসজিদে গিয়া ইমাম সাহেবের মিম্বরের সামনে চেয়ার নিয়ে বসে গেলেন। এরকম দৃশ্য আপনারা জীবনেও দেখেন নাই। ইমাম সাহেবের মুখের সামনে গিয়া উনি চেয়ার নিয়ে বসে থাকেন। মুতল্লি, আমি মুতল্লি এটা বোঝানোর জন্য না। যদি চেয়ার নিয়ে বসতে হয় নামাজে, মসজিদে যদি চেয়ার নিয়ে বসতে হয়, ফতোয়া হচ্ছে পৃথিবীর যে কোনো মুফতিকে গিয়ে জিজ্ঞান, চেয়ার নিয়ে যদি বসতে হয় ফতোয়া হচ্ছে আপনি সব শেষ কাতারে বসবেন। কোন কাতারে? না ইমাম সাহেবের সামনে, কোথায়? সব শেষ কাতারে আপনি বসবেন চেয়ার নিয়ে যদি বসতে হয়। শেষ কাতারে কেন? শেষ কাতারের যুক্তি কি? সামনের কাতারে বসলে অসুবিধা কি? অসুবিধা আছে। কাতার সোজা করা নামাজের ভিতরে ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে নামাজ হবে না। এখন মুসল্লিরা এক লাইনে দাঁড়াইছে কাতারে, ঠিক না? আপনি চেয়ার যেখানে রাখছেন, আপনি যদি মুসল্লিরা যে জায়গায় দাঁড়াইছে আপনার কাতারের মুসল্লিদের সমান সমান যদি আপনি দাঁড়ান চেয়ার নিয়ে, তাইলে আপনার চেয়ারটা পিছনে যাবে। চেয়ারটা পিছনে গেলে পিছনের কাতারের লোকটা সেজদা দিবে কোথায়? কোথায় সেজদা দিবে? সেজদা দেওয়ার জায়গা নাই। আর চেয়ার যদি আপনি সামনে আগান পিছনের মানুষের সেজদা দেওয়ার জায়গা দেওয়ার জন্য, তাইলে আপনি কাতার ভেঙে সামনে চলে গেলেন, তাহলে আপনার নামাজ হবে না। এই কারণে ফতোয়া হচ্ছে চেয়ার নিয়ে যদি বসতেই হয় তাহলে কোথায় বসবে? একদম শেষ কাতারে বসবে। এই মাসলা সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনাদের এলাকায় মসজিদে চেয়ার নিয়ে এরকম কোনো কিছু দেখেন, ঝগড়াঝাটি করার দরকার নাই। আমরা তবলিগীদের মতো মারামারিতে বিশ্বাস করি? বলেন করি? আমরা বুঝায় বলবো বাবা চেয়ারটা নিয়ে আপনি ইমাম সাহেবের সামনে দাঁড়ায়েন না, আপনি ওই ডান পাশে নাইলে ওই বাম পাশে কাতারের লাস্ট মাথায় চলে যান। সুন্দর করে বুঝাইয়া বলবো। ইমাম সাহেবরাও যেন ফতোয়া দিয়া মারামারি লাগাই না দেন, কারণ বুঝানোর ক্যাপাসিটি সবার সমান না। কয়েকদিন আগে আমার এক জায়গায় ওয়াজে এই টুকা দিছে, হুজুর এরকম আমাদের এলাকায় তো হুজুরের বয়ানে মসজিদে হুজুর জুম্মায় চেয়ারের বিরুদ্ধে বয়ান করছে, মারামারি লেগে গেছে। মসজিদে জুম্মার নামাজ পড়ে প্রায় লাঠি টানাটানির অবস্থা। পরে আমি যখন এই ফতোয়া আজকে যেভাবে আপনাদেরকে বুঝাইলাম, আমি এইভাবে ওনাদের সামনে ফতোয়া উপস্থাপন করার পরে স্টেজে দাঁড়াইয়া আমার দুই পাশের মুরব্বীরা বলতেছে আমরা আজকে ফতোয়া এটা বুঝছি, চেয়ার নিয়ে আমাদের আর কোনো বক্তব্য নাই। বলেন আলহামদুলিল্লাহ। তো একই ফতোয়া ইমাম সাহেবই দিছেন, কিন্তু উনি কথা সুন্দর করে বলতে পারেন নাই। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য এমন ভাবে আমরা কথা বলবো না মসজিদের মিম্বরে বসে যাতে এলাকায় লাঠি টানাটানি লেগে যায়, এটা আমরা করব না। আল্লাহ পাক তৌফিক দিন। সবাই বলি আমিন।
আমি তো ভাবছিলাম ওয়াজ শেষ করে দিব, এখন আপনারা দেখি এসে বসতেছেন, ব্যাপার কি? আলহামদুলিল্লাহ, মানুষ বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডেল পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, আমি বেশিক্ষণ বলবো না, আমার কালকে অফিস আছে, ক্লাস আছে। আমার যুবক ভাইরা, আজকে আমরা চরম নৈরাজ্যের চরিত্রের অধপতনের দিকে যাচ্ছি। চরিত্রের অধপতন আজকে আমাদের বাংলাদেশের, আমি অবাক হই, আমি এটা হিসাব মিলাতে পারি না। একজন আলেম তাফসীর করছে, মাহফিলের নাম পেছনে তাফসীরুল কোরআন মাহফিল। বিশ্বাস করেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি ওই ইন্ডিয়ান ওই নায়িকার নাম জীবনেও শুনি নাই। এই হুজুর এক ইন্ডিয়ান নায়িকার নাম মাহফিলের মধ্যে বলছে। বলার পরে আপনারা বলেন তো, এই নামটা যখন বলল, ইয়াং জেনারেশন যারা আছে, মোবাইল যারা চালায়, এরা গুগলে ওই নায়িকার নাম সার্চ করছে না? সার্চ করিয়া বের করছে না? এই যে লক্ষ লক্ষ যুবকদেরকে উনি গুনার মধ্যে ডুবাইলো তাফসীর মাহফিলের ভিতরে। কথা ঠিক না বেটি? এই অবস্থা এখন চলছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা এই মোবাইল, এটা একটা গুনার বাক্স, এটা একটা দাজ্জাল। মোবাইল একটা দাজ্জাল। মোবাইলের ভিতরে ঢুকলে, ফেসবুকে ঢুকলে গুনার গুনাহ, গুনার গুনাহ। কোন আমার কথা ঠিক না বেটি? গুনার গুনাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তোমাদের হাত পা ধরে বলতেছি, মোবাইল তো এখন চালাইও না। এটা বললে তো আমার কথা কেউ মানবে না। আমার বাচ্চারাই মানে না, আপনারা মানবেন নাকি? মোবাইল চালাইও না, এটা আমি বলবো না, কিন্তু আল্লাহর ওয়াস্তে তুমি আল্লাহকে ভয় করো। তুমি রাস্তায় বাসে চড়লা, এখান থেকে ঢাকা যাবা, সিলেট যাবা, বাস বাতাসের উপরে চলছে, যে কোনো মুহূর্তে খাদে যাইতে পারে, যাইতে পারে না? যে কোনো মুহূর্তে খাদে যাইতে পারে। তুমি বাসে উঠেই তুমি গান ছেড়ে দিলা। এই যে 31 ডিসেম্বর আসবে, 31st নাইট, ট্রাকের উপরে সাউন্ড সিস্টেম লাগায়া, পিকআপের উপরে সাউন্ড সিস্টেম তুলিয়া ছেলেরা নাচে। তুমি আজকে মাটি কাঁপাচ্ছ, এই কথাটা আমি এখন দেখতেছি ফেসবুকে ভাইরাল হচ্ছে। তুমি আজকে মাটি কাঁপাচ্ছ, এই মাটির ভিতরে তখন তুমি যখন যাবা, এই মাটি তোমাকে কাঁপাবে, ঠিক কিনা বলেন? সুতরাং পায়ে ধরে যুবকদেরকে অনুরোধ করি, পায়ে ধরে তুমি বাসে বসে তুমি একটা সিনেমা দেখতে শুরু করলা বাসের মধ্যে। এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে তোমার মৌত হয়ে যায়, কি নিয়ে তুমি কবরে গেলা বলো? একটা সিনেমা দেখতে দেখতে কোনো মানুষ যদি মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে, তাহলে সে কি নিয়ে কবরে গেল বলেন তো? এই জন্য গাড়িতে যতক্ষণ আমরা থাকবো, ততক্ষণ তো আমাদের তসবিহ পড়ার কথা। বাতাসের উপর গাড়ি চলছে, তসবিহ পড়ার কথা। আমি তো রাস্তায় মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে গাড়িতে বসে, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? আমি গাড়িতে বসে সূরা ওয়াকিয়া পড়লাম। আবার এশার নামাজ পড়লাম, গাড়িতে উঠে সময় বাঁচানোর জন্য গাড়িতে বসে আবার সূরা মুলক পড়লাম। নবীজি বলছেন, যেই ব্যক্তি রেগুলার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, দুনিয়াতে তাকে কোনো অভাব স্পর্শ করবে না। পরীক্ষিত বিষয়, আমল করে দেখেন। যারা গরিব মানুষ আছেন, বাড়িতে গিয়ে বউকে বলেন যে কালকে থেকে রেগুলার মাগরিব পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করো, আপনার ঘরের মধ্যে রিজিকের ঢল নামবে ইনশাআল্লাহ। সবর করতে হবে, সবর করতে হবে। আর যে ব্যক্তি এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করবে, রেগুলার এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করবে, বেঈমান হয়ে মরবে না, বেঈমান হয়ে মরবে না, ঈমানের মৌত হবে। ছোট্ট সূরা, সূরা মুলক 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার একটা সূরা, 5 মিনিট লাগে মাত্র তেলাওয়াত করতে। করে নিবেন ইনশাআল্লাহ? কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইদেরকে বলবো, গাড়িতে বসেছো, তেলাওয়াত করো। গাড়িতে বসেছো, সুন্নি উলামায়ে কেরামের বয়ান শোনো, নাতে রাসূল শোনো। পাকিস্তানে এমন এমন নাত খা আছে, ওয়াইস রেজা কাদেরি, খুরশিদ কাদেরি, উনাদের নাচ শুনলে কলিজা ছিঁড়ে যায়, ঠিক কিনা বলেন?
কলিজা ছেড়ে যায়। তুমি নাচ শুনতে শুনতে সফর করো, গান শুনতে শুনতে নয়। সারা দেশ সারা পৃথিবী বদলানো আমার পক্ষে সম্ভব নয়। আজকে এখানে আমরা যারা এসেছি আমরা বদলাতে পারি না? বলেন পারি কি পারি না? আমি এত কষ্ট করে আসছি, আর আপনারা ঠান্ডার মধ্যে বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে আসছেন। আজকে শপথ নেন, আমি সহ, যে আমরা রাস্তাঘাটে গান না শুনে নাচ শুনবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে অসুবিধা আছে? কোরআন তেলাওয়াত করব। আমার যুবক ভাইয়েরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন কিয়ামতের দিন মানুষ যে হাসরের মাঠে দাঁড়াবে, হাসরের মাঠে যে মানুষ দাঁড়াবে কিয়ামতের দিন, দুইটা পা রাখতে যতটুকুন জায়গা লাগে ততটুকুন জায়গা আল্লাহ পাক হাসরের মাঠে দিবেন। আমার ভাই সাইফুল ভাই আছেন এখানে, উনি ল্যান্ড মিনিস্ট্রিতে জব করেন। উনি আল্লাহ পাকের দয়ায় একজন পীর সাহেবের ছেলে এবং একজন সৎ অফিসার, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশে অসৎ অফিসার আছে না নাই? অসৎ রাজনীতিবিদ আছে না নাই? অসৎ আমলা আছে না নাই? আছে, মানে এমন আছে একজনের নাকি 600টা বাড়ি। হ্যাঁ, আজকে দুনিয়াতে যার 600টা বাড়ি, আখিরাতে তার থেকে বড় অসহায় আর কেউ হবে না। কি কথা ঠিক না? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুইটা পা রাখতে যতটুকুন জায়গা লাগে ততটুকুন জায়গা মানুষকে দিবেন, 1 ইঞ্চি বেশি নয়। এমত অবস্থায় নবীজি বলেছেন 4টা প্রশ্নের উত্তর না দিয়া হাসরের মাঠে কেউ পা নড়াতে পারবে না। 4টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক চাইবেন। 1 নাম্বার হচ্ছে, তুমি তোমার জীবনকে কোন পথে পরিচালনা করেছিলে? এই প্রশ্নের উত্তর আজকে দাও। তোমার শরীরের রক্ত মাংস, তোমার যৌবন শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম, সেটা তুমি কোন পথে খরচ করেছিলে? তুমি রাস্তাঘাটে ছিনতাই করেছিলে, চাঁদাবাজি করেছিলে, শরীরের শক্তির কারণে মানুষের উপরে জুলুম করেছিলে, মানুষের জমি জবরদখল করেছিলে? জবাব দাও। জবাব দেওয়ার আগে পা নড়াতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক করবেন, তোমার এই বডি, এই শরীর তুমি কোথায় ব্যয় করেছিলে? অর্থাৎ তুমি কোনো জেনা ব্যভিচার করেছিলে কিনা, এটার জবাব দাও। 3 নাম্বার আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকে আমি যে জ্ঞান দান করেছিলাম সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা। আর 4 নাম্বার আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম সেই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছিলে আর কিভাবে খরচ করেছিলে। আমাকে আল্লাহ পাক পৃথিবীর বহু দেশে নিয়েছেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, বহু দেশ আমি ঘুরেছি। ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম, ইউরোপে আমেরিকায় সবাই হালাল খাবার খুঁজে, হালাল খাবার। কারণ ওখানে বাংলাদেশের মতো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা গরুর গোশত সব জায়গায় পাওয়া যায় না। কি যায় নাকি? আমেরিকায় মুসলমান কম না বেশি? কম। ওখানে আল্লাহু আকবার বলে জবাই হয়েছে এরকম গরু পাওয়া যায় না। এই জন্য দোকানের মধ্যে লিখে রাখে হালাল ফুড। মুসলমানরা বুঝতে পারে এই দোকানে গেলে হালাল খাবার পাওয়া যায়। হালাল খাবার কেনার জন্য গাড়ি ড্রাইভ করে 20, 30, 50 কিলোমিটার দূরে যায় হালাল খাবার কেনার জন্য। অথচ যেই লোক গাড়ি ড্রাইভ করে হালাল খাবার কিনতে যাচ্ছে তার ইনকামটাই হালাল নয়। যিনি মদ বিক্রি করে, রেস্টুরেন্টে মদ বিক্রি করে কোটিপতি হয়েছেন, তার ইনকাম কি হালাল না হারাম? মদ খাওয়াও হারাম, মদ বেচাও হারাম। আমেরিকাতে, ইউরোপে মদ ছাড়া কোনো রেস্টুরেন্ট চলে না। মদ ছাড়া কোনো রেস্টুরেন্ট চলে না। একমাত্র মুসলমান বাঙালি কেউ যদি কয় আমি লাভ করব না, লাভ করার কথা ছিল বছরে 1 কোটি, লাভ করব 10 লাখ, হ্যাঁ, এরকম মন মানসিকতা যদি কারো থাকে
তাহলে তার পক্ষে মদ ছাড়া ব্যবসা করা সম্ভব। তাছাড়া মদ ছাড়া ব্যবসা করা সম্ভব না। যিনি মদ বিক্রি করে আমেরিকায় থেকে লন্ডনের থেকে কোটি কোটি টাকার মালিক হলেন, তিনি দেশে এসে মসজিদ বানাইয়া মুতল্লি হইলেন। আমার কথায় রাগ করলেননি? ইনি আবার হালাল খাবার খুঁজেন, তো এটা ইন্টারেস্টিং ঘটনা না? আপনার খাবারও যেমন হালাল হতে হবে, উপার্জনও হালাল হওয়া লাগবে, ঠিক না বেটি? তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। প্যার হাজিরিন, একদম শেষের দিকে আসছি, কথা শেষ করব, কেউ উঠবেন না। এবার আসুন, আমরা তাহলে ভালো মানুষ হব কিভাবে? আমরা কিভাবে ভালো মানুষ হব? সারা পৃথিবীকে আমি বাঁচাতে পারি না পারি, আমার নিজেকে তো বাঁচানো দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা সেটার জন্য হাসরের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার স্ত্রী পর্দা করে কিনা সেটার জন্য হাসরের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা সেটার জন্য হাসরের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি একলা একলা নামাজ পড়লে চলবে না। যদি আপনার ছেলে বেনামাজি হয়, যদি আপনার মেয়ে বেনামাজি হয়, তাহলে চলবে না। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আপনি যদি দুইটা জিনিস যদি আপনি অনুসরণ করতে পারেন, মানতে পারেন, তাহলে আপনি একজন ওলি আল্লাহ হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তারা কোনো পেরেশান হবেন না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ আমার ওলি যারা ঈমান এনেছে আর মুত্তাকি হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার শর্ত কয়টা? দুইটা। বলেন কয়টা? একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে কি? ঈমান। ঈমান কিভাবে বুঝবেন? সহজ কথা, ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুখস্থ আছে না সবার? এইটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর, ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরেই শেষ নয়, আবার আমাকে উঠানো হবে, জিন্দা হয়ে আবার হাসরের মাঠে উঠব। এই 7টা বিষয়ে ঈমান আনার নাম হচ্ছে ঈমান। কথা কি পরিষ্কার? তাহলে আপনার আমার সকলের এই 7টা বিষয়ে ঈমান আছে না নাই? বলেন না, আছে না নাই? বাকি থাকলো কোনটা? ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন ঈমান, পীর না ওলি, পীর আরেক জিনিস, পীরের আলোচনায় এখন যাচ্ছি না। ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে ঈমান আর একটা তাকওয়া। একটা ঈমান আর একটা কি? তাকওয়া। তাকওয়া কিভাবে অর্জন হবে? পরহেজগার কিভাবে হব আমরা? এই ব্যাপারে
আমরা যাকে বড় পীর বলি, কি আমাদের বড় পীর সাহেবের নাম কি? গৌসে পাক আব্দুল কাদির জিলানী। বড় পীর আব্দুল কাদির জিলানী গৌসে পাক বলছেন, একজন মানুষের মাঝে যদি 12টা গুণ থাকে, কয়টা? 12টা গুণ থাকে। গৌসে পাক বললে আমরা মানি কি মানি না? তিনি বড় অলি ছিলেন। কি ছিলেন? সমস্ত অলিদের অলি, সমস্ত অলিদের অলি, সমস্ত অলিদের অলি। তিনি কিছু বললে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে মানি। তিনি বলছেন, ঈমান আছে তোমার ভিতরে, এখন যদি তুমি 12টা গুণ তোমার ভিতরে আনতে পারো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে, অলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 12টা গুণের মধ্যে 2টা গুণ হচ্ছে আল্লাহর, 2টা গুণ রাসূলুল্লাহর, 2টা গুণ আবু বকর সিদ্দিকের, 2টা গুণ ওমর আর ফারুকের, 2টা গুণ উসমান গনি জিন্নুরাইনের, আর 2টা গুণ মওলা আলী শের খুদার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর 2টা গুণ যদি তুমি আনতে পারো নিজের মধ্যে, রসুলের 2টা গুণ তোমার মধ্যে নিয়ে আসতে পারো, আর 4 খলিফার 2টা করে 8টা, এই 12টা গুণ যদি তোমার মধ্যে চলে আসে তুমি একজন আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 12টা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। এই 12টা গুণ বলতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহর 2টা গুণ, আল্লাহর তো হাজার, আল্লাহর গুণ বর্ণনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। কিন্তু গৌসে পাক বলছেন আল্লাহর হাজারো লক্ষ কোটি বেআদদ অসংখ্য গুণাবলীর মধ্য থেকে তুমি 2টা গুণ তোমার মধ্যে নিয়ে আসো। একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন গফফার। আল্লাহ কি? গফফার। গফফার মানে ক্ষমাশীল। আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে বিচার করতেন, আমরা যা গুনাহ করি, একদিনেরও রিজিক পাওয়ার কথা না। আমরা যা গুনাহ করি যদি আল্লাহ আমাদেরকে মাফ না করতেন, আখিরাত তো রইলই, দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন তার প্রমাণ হচ্ছে এই মুহূর্তে আমি গুনাহ করার পরেও আল্লাহ আমাকে রিজেক্ট দেন। ঠিক কিনা ঠিক বলেন? সরাসরি কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর সাথে বেয়াদবি করে, করে কি করে না? তারপরও আল্লাহ এদেরকে খাওয়াচ্ছেন না। এটা প্রমাণ হচ্ছে আল্লাহ গফফার। আল্লাহ কি? গফফার। গৌসে পাক বলেন আল্লাহ যে ক্ষমাশীল, এই গুণ তোমার মধ্যে আনো। যিনি ওলি হবেন, বুজুর্গ হবেন, তিনি মানুষের উপর প্রতিশোধ নেবেন না। এই দেখেন এখানে একটা পুরা একটা মিটিং লাগাই দিছে। কি রে বাবা, এই পোলাপান, প্যারা হাজিরিন, তাহলে আমরা মানুষকে ক্ষমা করব। কি করব? যে মানুষ মানুষকে মাফ করতে পারে না সে কোনদিন ওলি হতে পারে না। কি আমার কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মানুষ আছে 4 প্রকার, কথায় কথা বেড়ে যায়। এক প্রকার মানুষ হচ্ছে খারাপ মানুষ। খারাপ মানুষ যারা হচ্ছে প্রতিশোধ পরায়ণ এবং রাস্তাঘাটে মানুষকে ছিনতাই করে, ডাকাতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, বাকি খায়া ফেরত দেয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? এরা খারাপ মানুষ। নবীজি বলছেন, আমি বলছি না। এরা খারাপ মানুষ। দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হচ্ছে সাধারণ মানুষ। সে খুব ভালো না আবার খারাপও না, সাধারণ ক্যাটাগরির মানুষ। এরা হচ্ছে কেউ হক নষ্ট করে না। কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে, যতটুকুন খারাপ আচরণ সে তার সাথে করছে সে পাল্টা অতটুকুন খারাপ আচরণ করে, সমান 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 সমান। দুই নাম্বার ক্যাটাগরি। এরা হচ্ছে সাধারণ মানুষ। 3 নাম্বার মানুষ হচ্ছে উত্তম চরিত্রের মানুষ। উত্তম চরিত্রের মানুষ হচ্ছে তার সাথে যদি খারাপ আচরণ করা হয় সে প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেয়। প্রতিশোধ না নিয়ে কি করে দেয়? এরা হচ্ছে ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ, উত্তম চরিত্রের মানুষ। আর 4 নাম্বার হচ্ছে সর্বোত্তম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন চরিত্র, এই চরিত্র আল্লাহ পাক নবীদেরকে দিয়েছিলেন। এই চরিত্র হচ্ছে তাদের সাথে কেউ খারাপ আচরণ করলে
তারা কেবল মাফই করেন না, উল্টা তাদেরকে তারা আরো কিছু দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন নবীগণ। এরা কারা? নবীগণ, সর্বোত্তম আদর্শ। তো গৌসে পাক বলছেন, তোমার মধ্যে যদি এই গুণ তুমি আনতে পারো, যে গুণটা আল্লাহর গুণ, সেটা হচ্ছে কাউকে ক্ষমা করে দেওয়া। কাউকে কি করে দেওয়া? এজন্য ওলি আল্লাহ যারা, তারা প্রতিশোধ নেয় না। ওলি আল্লাহরা প্রতিশোধ নেন না বলেই সুন্নিরা মারামারি করে না। কথা ঠিক না বেটি? আমরা মারামারি করি না, কারণ আমরা প্রতিশোধ পরায়ণ নই। কিরে বাবা, এই ঠান্ডার দিনে এত কারেন্ট নাই কিছু। আল্লাহর দ্বিতীয় আর একটা গুণ হচ্ছে সত্তার। সত্তার মানে হচ্ছে আইব ডাকনেওয়ালা, যিনি বান্দার গুনাহ লুকায় রাখছেন। বলেন তো, আপনি সারা দিন সারা জীবনে, এখানে তো 60-70 বছর বয়স্ক মানুষও আছেন, আপনি সারা জীবন যা গুনাহ করছেন সব আপনার স্ত্রী জানেনি? বলেন না, জানেনি? যদি জানতো তাইলে কি সংসার হতো? আমার গুনাহ যদি আমার মসজিদের মুসল্লিরা জানে, তাইলে আমার পিছনে নামাজই পড়বে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক স্বামীর গুনাহ স্ত্রীকে জানতে দিলেন না, স্ত্রীর গুনাহ স্বামীকে জানতে দিলেন না, ইমাম সাহেবের গুনাহ মুসল্লিকে জানতে দিলেন না, ঢেকে রাখলেন, গুনাহ লুকায়া রাখলেন। কে? বলেন। আল্লাহ। একটু কথা বলেন না বাবা। কে? কে? তো আল্লাহ যদি গুনাহ লুকায়া না রাখতেন, আপনি কি সমাজে চলতে পারতেন? আপনি যা গুনাহ করেন সব যদি মানুষ জানতো, তাইলে রাস্তাঘাটে হাঁটতে পারতেন? বাজারে চলতে পারতেন? তাহলে আপনার সম্মান কে রাখলো? গুনাহ লুকায়া রাখিয়া সম্মানটা কে রাখলো? এই জন্য নবীজি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি লুকায়া রাখে, আল্লাহ পাক হাসরের মাঠে ওই মুসলমানের দোষ ত্রুটি লুকায়া রাখবেন। আমরা ভাষণ দেওয়া শুরু করে দেই, কেউ যদি একটু কিচ্ছু পাই, কথা কোন ঠিক না বেটি? তাহলে আমাদের মাঝে মুমিনের কোন খাইসত আছে? মুমিনের কোন বৈশিষ্ট্য আছে? মুমিন হচ্ছে আরেক মুমিন ভাইয়ের গুনাহ লুকায়া রাখবে, আরেক মুমিন ভাইয়ের দোষ লুকায়া রাখবে। দুনিয়াতে যদি আপনি দোষ লুকায়া রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ লুকায়া রাখবেন। আর আপনি দুনিয়ায় যদি সুগলগুড়ি করেন, হাসরের মাঠে আল্লাহ আপনার সব হাসরবাসীর সামনে জানাই দিবেন। এই জন্য গৌসে পাক বলছেন, আল্লাহর 2 নম্বর গুণ সত্তার, দোষ লুকানেওয়ালা। এই গুণ যদি তুমি তোমার মধ্যে আনতে পারো, তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। তাহলে আল্লাহর গুণ কয়টা? 2টা গৌসে পাকের মতে তোমার মধ্যে আনো। একটা হচ্ছে ক্ষমাশীল, আর একটা হচ্ছে দোষ লুকানেওয়ালা। একটা গাফফার আর একটা সত্তার। এই 2টা তুমি তোমার মধ্যে আনো। তারপরে গৌসে পাক বলছেন, নবীজির মধ্যে 2টা গুণ আল্লাহ কোরআনে বলেছেন, এই 2টা গুণ তোমার মধ্যে আনো। একটা হচ্ছে রউফ আর একটা রহিম। পড়েন সুবহানাল্লাহ। একটা কি? রউফ আর একটা রহিম। রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। গৌসে পাক বলছেন, রহিম মানে দয়া করা, রউফ মানে হচ্ছে কারো প্রতি সহানুভূতিশীল হওয়া। এই 2টা গুণ নবীজির মধ্যে ছিল, আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং কোন মানুষ যদি তার নিজের জীবনে এই 2টা গুণকে সে অনুসরণ করতে পারে, অন্য মানুষের প্রতি দয়া করা, অন্য মানুষের প্রতি দয়া করা, মাল্লাম ইয়ারহাম লাম ইউরহাম। নবীজি বলেছেন, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করেন না। এই জন্য আমার মধ্যে যদি এই 2টা গুণ আসে, দয়াশীলতা এবং অন্য মানুষের প্রতি সিম্প্যাথি, এটা যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে গেল 4টা। তারপরে গৌসে পাক বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে 2টা বিশেষ গুণ ছিল।
এর বাইরেও আরো গুণ আছে। দুইটা বিশেষ গুণ ছিল, একটা হচ্ছে সিদ্দিক, আর একটা হচ্ছে মুসাদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক, আবু বকর সিদ্দিক, যিনি নবীজি মেরাজ শরীফ থেকে আসার পর নির্দ্বিধায় বিনা বাক্যে নবীর মেরাজকে স্বীকার করেছেন। আল্লাহর নবী তাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন, তুমি শ্রেষ্ঠ সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক। তো আল্লাহর গৌসে পাক বলছেন, যেভাবে আবু বকর সিদ্দিক সত্যবাদী ছিলেন, তুমি নিজে ওইভাবে সত্যবাদী হয়ে যাও। আর মুসাদ্দিক মানে হচ্ছে অন্যকে সত্যায়ন করা। আপনি বাকি সব মানুষকে মিথ্যা মনে করেন না, হবে না। আপনি যেভাবে নিজে সত্য কথা বলেন, আপনি মনে করবেন দুনিয়ার সব মানুষও সত্যবাদী। এক আল্লাহর ওলির জীবনীতে এরকম ঘটনা এসেছে। আল্লাহর ওলি কোথাও যাচ্ছেন, তো এক লোক তামসা করে বলতেছে, আরে মিয়া তুমি এখানে মাথা নোয়া নোয়া, ওলিরা তো মাথা নোয়া নোয়া হাঁটে রাস্তায়, ডানে বামে তাকায় না, ঠিক কিনা? তো বলে, আরে মিয়া তুমি মাথা নোয়া নোয়া হাঁটতেছো, তোমার বউ মারা গেছে, তোমার খবর আছে? এখন উনি পেরেশান হইয়া দৌড় শুরু করছে। তো আরেকজন রাস্তায় ওনারে পাইছে, পায়া বলে যে হুজুর এরকম দৌড়াচ্ছেন কেন? কয় আমার নাকি বউ মারা গেছে। তো বলতেছে তোমার বউ মারা গেছে তুমি জানো না? কথা ওই যে এই যে আমারে বললো। মানে আল্লাহর ওলি তিনি মনে করতেছেন একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। এই যেহেতু বলছে আমার বউ মারা গেছে, তার মানে মারা গেছে। এইটা হচ্ছে বিশ্বাস। এটা কি বিশ্বাস? আরেকজনকে সত্যায়ন করা। তো গৌসে পাক বলছেন, তুমি সত্যবাদী হও, তুমি আরেকজনকে সত্যায়ন করো, তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হচ্ছে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ পাক দুইটা বিশেষ গুণ দিয়েছিলেন, 7 আর 8। একটা হচ্ছে আদিল, আর একটা হচ্ছে হক। উমর আদিল ছিলেন, ন্যায় বিচারক। উমরের মতো ন্যায় বিচারক পৃথিবীতে আর আসবেন না। আর তিনি হচ্ছেন হক। হক কথা বলতে তিনি বাপকেও খাতির করতেন না। এই দুইটা গুণ উমরের মধ্যে ছিল। উমর এমন ন্যায় বিচারক ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন নীল নদকে। নীল নদের পানি শুকায় গেল। পানির জন্য নীল নদের আশপাশের মানুষরা, মিশরের মানুষরা কষ্ট পাচ্ছে। তারা, যিনি মিশরের গভর্নর ছিলেন, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে আমরা পানির সংকটে আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি তোমাকে হুকুম দিচ্ছি, আমি উমর যদি ন্যায় বিচারক হয়ে থাকি, আমি যদি আদেল হয়ে থাকি, আমার ন্যায় বিচারকের সদকায় তুমি মিশরের মানুষের জন্য প্রবাহিত হয়ে যাও। চিঠি লিখলেন, ওই চিঠি গভর্নর নিয়ে নীল নদে ফেললেন। ওই নীল নদের পানি ভরে গেল। যেই লেভেলে উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়েছিলেন, ওই লেভেলে আজ পর্যন্ত পানি আছে। পড়েন সুবহানাল্লাহ। এমন বড় ন্যায়ের শাসক ছিলেন উমর। আর কেমন হক ছিলেন তিনি। মানুষের সুবিধার সময় আমরা অনেক কথা বলতে পারি, বুঝছেন, কিন্তু আপনি যখন অসুবিধায় আছেন, অসুবিধায় থেকে হক কথা বলা এটা অত সহজ জিনিস না। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন, ওনাকে মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের মধ্যে ছুরি মারা হলো ওনার পেটে। আপনারা তো জানেন, ইসলামের 4 খলিফার মধ্যে 3 জন শহীদ হয়েছেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাদে ছাড়া বাকি 3 জন শাহাদাত বরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে শহীদ হয়েছেন। ফজরের নামাজের 2য় রাকাতের প্রথম সেজদায়, সেজদার মধ্যে ছুরি মেরেছে। কারেন্ট ছিল না তখন, বাতি ছিল না, অন্ধকার, আফসা আফসা আলো মাত্র উঠতেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে গিয়ে ছুরি মারছে অগ্নি পূজারী মজুসি, তার নাম ছিল আবু লুলু। খঞ্জর বলা হয় যে এই তরবারির 2 পাশ দাঁড়ালো।
ওই খঞ্জরকে 1 মাস সে বিষের মধ্যে চুবায়া রাখছিল, বিষ, যাতে তার টার্গেট মিস না হয়। সে ছুরি মারছে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের ভিতরে। সে ছুরি মেরে যখন ছুরি মারছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেজদার ভিতরেই একটা আওয়াজ করছেন, কুকুর আমারে কামড় দিয়েছে। তখন সামনে উনার পেছনে, ঠিক উনার পেছনে যারা নামাজে ছিলেন, এরা নামাজ ভেঙ্গে তাকে ধরে ফেলেছেন। সে পালায়া যাওয়ার চেষ্টা করছে, 2 পাশ দাঁড়ালো ছুরি, 2 দিকে আঘাত করতে করতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ছুরি মেরেছিল সে উপস্থিত ওই সময় আরো 12 জনকে শহীদ করছে। মসজিদে নববী শরীফে 12 জন সাহাবী শহীদ হয়েছে। তারপর একজনের মাথায় বুদ্ধি আসলো, এভাবে যদি আমরা তারে ধরতে যাই তাহলে তো আমরা সবাই শহীদ হয়ে যাব। তখন তিনি তার গায়ে চাদর ছিল, ওই চাদর উড়াইয়া মারিয়া তারে পেঁচাইছে, পেঁচায় আটকাইছে, আটকায়া তাকে অ্যারেস্ট করছে। লম্বা ঘটনা, শর্ট করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করে, উনি তো আর নামাজ শেষ করতে পারেন নাই, পিছন থেকে আরেকজনকে নামাজ শেষ করেছে, ওনাকে ধরে যখন মসজিদে নববী শরীফের কামরার মধ্যে আনা হয়েছে, হুজরাত শরীফের মধ্যে আনা হয়েছে, তখন এরপরে আরো 3 দিন ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। 3 দিন পরে তিনি শহীদ হয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি যখন শহীদ হচ্ছেন, চিকিৎসক আসছে, কবিরাজ, তখন তো হসপিটাল ছিল না, কবিরাজ আসছে ওনারে পরীক্ষা করবার জন্য। ছাগলের দুধ খাইতে দিছে 1 পেয়ালা কবিরাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছাগলের দুধ এদিকে খেয়েছেন, ওদিকে গিয়ে যেদিকে ছুরি মেরেছিল ওইদিকে বের হয়ে গেছে। তখন কবিরাজ বলছে এই রোগীকে আর বাঁচানো সম্ভব নয়। এই খবর ছড়িয়ে পড়েছে মদিনায়, মানুষ আসা শুরু করেছে। খলিফাতুল মুসলিমিন অন্তিম শয্যায় চলে যাচ্ছেন দুনিয়া থেকে, একজনের পর একজন আসতেছে সাক্ষাৎ করবার জন্য। এই সাক্ষাৎ প্রার্থীদের মাঝে একজন যুবক ছিল, যে আসলো, বুখারী শরীফের হাদিস। যুবক আসলো, এসে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি বড় ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্থাৎ উনার যা যা তারিফ করা যায়। এই যুবক ওমর রাদিয়াল্লাহু আনহুর তারিফ করা শুরু করলো। তারিফ করে সে যখন চলে যাচ্ছে, আল্লাহ আপনার মঙ্গল করুক, এই কথা বলে সে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম শয্যায়, হয়তো কিছুক্ষণ পর ইন্তেকাল করবেন, শহীদ হবেন। তিনি বললেন, হে যুবক দাঁড়াও, হে যুবক দাঁড়াও। তখন ওই যুবক মাথা ফিরিয়ে আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলো, বললেন, লুঙ্গি উঠাও, তোমার লুঙ্গি মাটিতে ছুঁয়ে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস শরীফ পড়ো নাই? প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি পায়ের ঠাকনু, গুড়ালি স্পর্শ করে ওই পায়ের অংশ জাহান্নামে যাবে। মুসলমানদের জন্য পায়ের গুড়ালির নিচে প্যান্ট পরা হারাম। এখন কোন যুবক আমার উপর রাগ করলেও আমি বলবো হারাম, কারণ এটা আমার নবীর হাদিস। কথা বলেন ঠিক না? ঠিক, হারাম। সুতরাং এই যে হক একটা কথা, এত তারিফ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই করলো এই যুবকটা, এবং উনার অন্তিম মুহূর্তে উনি তো তারিফ শোনার পরে বিগলিত হয়ে যাওয়ার কথা, মন নরম হয়ে যাওয়ার কথা, যে এই লোকটা আমার এত প্রশংসা করলো, কিন্তু উনি এত প্রশংসার পরেও মৃত্যু শয্যায় ছাড় দিলেন না, বললেন, দাঁড়াও, লুঙ্গি উঠাও। এইভাবে চলতে পারে না। এমন হকের প্রতি অটল অবিচল ছিলেন তিনি। পড়েন সুবহানাল্লাহ। তিনি ওমর। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলবো, প্যান্ট বানাবা টাকনুর উপরে, নিচে না। এখন কি আজব তামাশা শুরু হয়েছে, মেয়েরা শুধু উপরের দিকে পায়জামা উঠাচ্ছে আর ছেলেরা খালি নামাচ্ছে। কি আশ্চর্যজনক ঘটনা, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর গজব আসবে না তো কি আসবে? মেয়েদের পায়জামা দিন দিন উপরের দিকে উঠতেছে আর ছেলেদের গুলা নিচের দিকে নামতেছে। আল্লাহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, কয়টা বললাম? 8টা। ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালত, ন্যায়পরায়ণতা এবং হক্কানিয়ত। তারপরে গাউসে পাক বললেন, তোমার মধ্যে যদি উসমানের 2টা বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। একটা হচ্ছে উসমানের সাখাওয়াত, আর একটা হচ্ছে উসমানের ইবাদত। উসমান রাদিয়াল্লাহু আনহু বড় দানশীল ছিলেন। এখন আর আমার
গলাও ইয়ে করতেছে না, সাপোর্ট দিচ্ছে না। আমি আর লম্বা কথায় যাচ্ছি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় দানশীল ছিলেন, আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? এত বড় দানশীল, এত বড় ধনী হওয়ার পরেও তিনি ইবাদত ছেড়ে দেন নাই। তিনি এত ইবাদত গুজারি ছিলেন, এত ভদ্র ছিলেন, এত নম্র ভাষায় কথা বলতেন, এত বিনয়ী ছিলেন, এত আদব কায়দা নিয়ে কথা বলতেন। আল্লাহর নবী বলেন, আমার 2 মেয়েকে আমি উসমানের সাথে বিয়ে দিছি, আমার যদি 40টা মেয়ে থাকতো, একটা একটা করে সবগুলাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। পড়েন না সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুজাআত, সাখাওয়াত, দানশীলতা, এটা তোমার মধ্যে আনো। কোন বখিল যে কোনোদিন আল্লাহর রাস্তায় দান করে না, সে কোনোদিন ওলি হতে পারে না, সে কোনোদিন ওলি হতে পারে না। আর হচ্ছে ইবাদত ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না। সত্যিকার ওলি যারা, তারা সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দেন। প্যার হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ পাক কোটি কোটি হাসরবাসীর মধ্যে বলবেন, যারা তোমরা দুনিয়াতে থাকতে তাহাজ্জুদের নামাজ পড়তে তোমরা দাঁড়াও। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, অতি অল্প সংখ্যক মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। ওই 1 মাইল দূরে একজন, 5 মাইল দূরে আর একজন, এইভাবে দাঁড়াবে। কারণ তাহাজ্জুদ গুজারি মানুষ কয়জন আছে? 5 ওয়াক্ত নামাজিই নাই, তাহাজ্জুদ কই পাবেন? বুঝেননি আমার কথা? হাসরের মাঠে আল্লাহ বলবেন, যারা তাহাজ্জুদ পড়তে তারা দাঁড়াও। খুব কম সংখ্যক মানুষ দাঁড়াবে। তখন আল্লাহ পাক বলবেন, যাও তোমরা রাতে 3টার সময় উঠে, 4টার সময় উঠে, প্রচন্ড শীতকে উপেক্ষা করে, ঘুমকে হারাম করে দিয়ে তোমরা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছো। আজকে তোমাদের কোনো হিসাব নিব না, এমনিতেই বেহেশতে চলে যাও। তাহাজ্জুদ যারা দুনিয়ায় পড়ে, হাসরের মাঠে তাদের কোনো হিসাব হবে না। তো গৌসে পাক বলেন, তোমার মধ্যে যদি উসমানের দানশীলতা এবং ইবাদত নিয়ে আসতে পারো, তাহলে তুমি ওলি হয়ে যাবে। আর সর্বশেষ, তোমার মধ্যে যদি মাওলা আলীর ইলম, আলী রাদিয়াল্লাহু আনহু এমন ইলম ছিল, বুদ্ধি ছিল, নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আলী। পড়েন সুবহানাল্লাহ। আলীর ইলম আর আলীর সুজাআত। সুজাআত মানে বীরত্ব। সুজাআত মানে কি? বীরত্ব, সাহস। আলী কোনোদিন জিহাদের ময়দান থেকে পালায় নাই, আলী কোনোদিন পেছন দিকে তাকায় নাই, আলী তরবারি হাতে নিচে তো নিচে। আলীর এমন সাহস ছিল, বীরত্ব ছিল। সুতরাং মুসলমান, তোমার মধ্যে যদি আলীর মতো ইলম আর আলীর মতো সাহস থাকে, তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। টোটাল কয়টা? একটু রিভিশন দেই, ছাত্রদের মতো রিভিশন দিয়ে শেষ করে দেই। টোটাল 12টা। 1 নাম্বার গফফার, ক্ষমাশীল, আল্লাহর গুণ। 2 নাম্বার সত্তার, মানুষের আইব ঢাকনেওয়ালা। 3 নাম্বার রউফ, 4 নাম্বার রহিম, 5 নাম্বার হচ্ছে সিদ্দিক, সত্যবাদী, 6 নাম্বার মুসাদ্দিক, সত্যায়নকারী, 7 নাম্বার আদিল, ন্যায়পরায়ণ, 8 নাম্বার হক, হকের পক্ষে কোনো ছাড় দেয় না, 9 নাম্বার হচ্ছে সাখাওয়াত, দানশীলতা, 10 নাম্বার হচ্ছে ইবাদত, বেশি করে ইবাদত করা, 11 নাম্বার হচ্ছে ইলম, জ্ঞান, আর 12 নাম্বার হচ্ছে সুজাআত, বীরত্ব। এই 12টা গুণ যদি আল্লাহ থেকে আলী পর্যন্ত, এই 12টা গুণ যদি কোনো মুমিন মুসলমান তার নিজের জীবনে ধারণ করতে পারে, গৌসে পাক বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সে দুনিয়াতে ওলি হয়ে যাবে। তো আমরা তো ওলির দরবারে আসছি ওলি হওয়ার জন্য, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সবাইকে ওলি বানিয়ে দিন। সবাই পড়ুন আমিন। শোনেন, ফাইনাল কথা, পীর সবাই হতে পারে না, কিন্তু ওলি যে কেউ হতে পারে। একজন রিকশাওয়ালা ওলি আল্লাহ হতে পারে, একজন গাছতলার ফকির ওলি আল্লাহ হতে পারে, একজন মুসি ওলি আল্লাহ হতে পারে, একজন ঠেলা চালক ওলি আল্লাহ হতে পারে। পীরাকির কিছু শর্ত আছে।
পীর হওয়ার জন্য, মুরিদ বানানোর জন্য কিছু শর্ত আছে। এখন যারা মাঠে ময়দানে মুরিদ বানাচ্ছেন, এগুলা দেখলে আমাদের হাসি পায়, বুঝছেন? এগুলা এখন আর বলার সময় নাই, ধৈর্য কুলাচ্ছে না। পীর হওয়ার কিছু শর্ত আছে, কিন্তু ওলি হওয়ার শর্ত মাত্র দুইটা। একটা হচ্ছে ঈমান, আর একটা তাকওয়া। ঈমান কি বুঝাইলাম? তাকওয়া, এই 12টা গুণ থাকলে আপনি মুত্তাকি। এই গুণগুলো যদি আপনার মধ্যে আনতে পারেন, আপনি কি করেন, আপনি খেত কৃষি করেন, চাকরি নকরি করেন, যা কিছুই করেন না কেন, এই 12টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনিও ওলি আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে ওলি হওয়ার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো পীর সাহেব হুজুর সিলিকোট দরবার শরীফের খলিফা আলহাজ মাওলানা সাইদুর রহমান আল কাদরি